এবার যদি তুমি পাস করতে না পারো তাহলে করিম ভাই বলছে আমার খবর আছে। করো, সুন্দর করে করো, তুমি এটা করো। স্যার এই জন্যই তো হে বারবার ফেল মারে। ওই তুই এত কথা কস কেন? হ্যাঁ তুই তো টাকা ঝগড়া করে না, দুজনে করো করো। একটি পানি ট্যাঙ্কে 2টি নল। করো করো মানে স্যার একটা সহজ অঙ্ক দেন। স্যার আপনি হাত চুল করতেছেন কেন? কত বুঝতে দেন? হাত চুলকে দিছে এমনিতেই, কথা বলে না। করো অঙ্ক, মনে করো ঠিক মতো। স্যার এই অঙ্ক আমার মাথায় ঢোকে না, একটা সহজ অঙ্ক দেন। করো, এটা না পারার কি আছে? হ্যাঁ স্যার কি অঙ্ক দেখতেছি, শোনো। ওই যে 65 নাম্বার পেজের যে অঙ্কটা আছে, পিতৃপুত্র বয়সের অনুপাত, এটা করে আসবা, ঠিক আছে? আর দেখি তোমারটা। 65 নাম্বার। এখানে সলভ লিখতে হয়। ঠিক আছে যাও। স্যার খুব ভালো করে 65 নাম্বার পেজের অঙ্কটা করব স্যার, খুব ভালো মতো কইরা তারপর করব। স্যার আজকে আমাদের ছুটি। হ্যাঁ স্যার আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি স্যার। স্যার ভয় পান কেন স্যার? আপনি সালাম দিতে ভুলে গেছি স্যার। আসসালামু আলাইকুম। আর অঙ্কটা কি স্যার একবারই পড়তে হবে না বারবার পড়তে হবে? একবার বলো। আচ্ছা স্যার ভালো করে পড়ে তারপর করে নিয়ে আসবো। প্রিয়তম সুন্দরী, কেমন আছো? ভালো আছি, আশা করি খুব ভালো আছো। তুমি কি জানো, তোমার চোখের দিকে আমি যখন তাকিয়ে থাকি তখন আমি আমাকে দেখতে পাই এবং সেই চোখের মাঝে আমি হারিয়ে যাই। আমার মনে হয় আমি 7 সমুদ্র 13 নদী পার করে তোমার কাছে চলে আসি এবং সেই চোখের সাগরে আমি আমার ডিঙ্গি নৌকো দিয়ে তোমাকে দূরে নিয়ে চলে যাই। তোমাকে যদি আমি না পাই তাহলে আমি আমার এই জীবন আর রাখবো না। তোমার জন্য আমি আমার জীবন উৎসর্গ করে দেব। তুমি বলো, আমার প্রস্তাবে তুমি রাজি আছো? আমি আপনার মনে মনে কত ভালোবাসি। ইতি তোমারই প্রাণের আর। হ্যালো, আপনি কালকে সকালবেলা ঝিলের পাড়ে আসবেন, আমি আপনার অঙ্কের উত্তরটা দিব। এখন রাখি।